ওহাবিজম বা আহলে হাদিস অথবা লা মাযহাব ইসলামের নামে এই মতবাদ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বর্তমান সৌদি আরব নজদ প্রদেশ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের মতাদর্শের অনুযায়ী যারা ধর্মীয় সংস্কারবাদী, ইসলামিক আন্দোলনের নামে উগ্রবাদ, সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ, বৈশ্বিক অনিরাপদ এই আদর্শই হচ্ছে এখন গণবিস্ফোরা। শুধু তাই নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ এই দক্ষিণ এশিয়া দেশগুলিতে সালাফি এবং আহলে হাদিস আন্দোলন নামে তারা ইসলামের ধর্ম নিয়ে নিজেদের মতো করে ব্যাখ্যা ছড়িয়েছে, যা বারবার সহিংসতার রূপ নিয়েছে এবং তা বিশ্বের গণমাধ্যমে উঠে এসেছে। একলা চলো আজকের পর্বে চলুন জেনে নেই ওহাবি কারা, তারা কি ইসলামপন্থী নাকি ইসলামের শত্রু নাকি পশ্চিমা বিশ্বের সহচর, কি তাদের উদ্দেশ্য। ইসলামের ইতিহাসে বিভিন্ন সময় নানা মতবাদের সংস্কারবাদী ইসলামিক আন্দোলনের উদ্ভব হয়েছে। তেমনি একটি বিতর্কিত মতবাদ হল ওহাবিজম। এটি 18 শতকে আরবের নজদ অঞ্চল থেকে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদির নেতৃত্বে গড়ে ওঠে। এই মতবাদকে কখনো কখনো মোহাম্মদী আন্দোলন হিসেবেও উল্লেখ করা হয়েছে, যা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নাম অনুসারে উল্লেখ করা হয়েছে। মূলত ইসলামকে বিশুদ্ধ করার নামে এই আন্দোলন পরবর্তীতে ধর্মীয় সহিংসতা, সংস্কার বিরোধিতা এবং ধর্মীয় রাজনৈতিক চুক্তির মাধ্যমে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ওহাবিজম মতবাদ। এদিকে মুসলিম পণ্ডিতগণের মতে বাংলাদেশে প্রচলিত আহলে হাদিস লা মাযহাবী জামায়াতে ইসলাম সম্প্রদায় ওহাবিজম মতবাদের একটি অংশ। এতদিন ইবনে আব্দুল ওহাব নজদির ভ্রান্ত আকীদা এবং অ-ইসলামিক কাজগুলি বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেটাও আজ বাস্তবায়ন করে যাচ্ছে এই উপমহাদেশে লা মাযহাব, আহলে হাদিস, খারিজি সম্প্রদায়ের নামে। সুন্নি মতবাদের মতে তারা মূলত পুরনো দিনের খারিজি ইবনে তাইমা অনুসরণে উদ্ভাবিত বাতিল আকীদা এবং ইসলামের মূল শিক্ষা ছেড়ে দিয়ে সংস্কারের নামে নিজেদের মন গড়া খারিজি মতবাদ প্রচার করছে। ওহাবিজম উত্থান সৌদি আরবের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ উত্থান। ওহাবিজম প্রতিষ্ঠাতা ইবনে আব্দুল ওহাব নজদি তিনি ছিলেন একজন কঠোরপন্থী মুসলিম দাবিদার। তিনি সৌদি রাজবংশের সাথে ঐতিহাসিক চুক্তি করেন, যার ফলে ওহাবিজম শুধু ধর্মীয় আন্দোলন হিসাবেই নয়, একটি রাজনৈতিক শক্তি হিসাবে পরিচিতি লাভ করেন। এর ফলে ধর্মীয় আন্দোলন সহ রাজনৈতিকভাবে রাজপরিবারের সাথে একে অপরকে শক্তিশালী করে তোলে। এই চুক্তি অনুযায়ী সৌদি রাজবংশ তার শাসন ক্ষমতা বজায় রাখার জন্য ওহাবিজমকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে এবং ওহাবিজম ধর্মীয় নেতারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। কিন্তু অন্যান্য ইসলামিক পণ্ডিতদের মতে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ছিলেন ভ্রান্ত আকীদার বিশ্বাসী। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে যুদ্ধে লিপ্ত থাকতেন। তিনি নিজের বানানো ভ্রান্ত আকীদা ছাড়া অন্যান্য সবাইকে কাফের আখ্যা দিতেন। এমনকি ভিন্ন আকীদার মুসলমানদের ধন সম্পদ মালামাল লুট করে ছিনিয়ে নেওয়া হালাল এবং তাদেরকে হত্যা করা পণ্যের কাজ বলে ফতোয়া দিতেন। 1801 সালে ওহাবিরা কারবালার পবিত্র ভূমি হতে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ ভেঙে দেয়। 1803 সালে মক্কা শরীফ আক্রমণ করে কাবা শরীফের গিলাফ ছিঁড়ে ফেলে। আম্বিয়া আলাইহিমুসসালাম, আউলিয়া কিরাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের মাজার শরীফ ভেঙে ফেলে। 1804 সালে মদিনা শরীফ আক্রমণ করে এই পবিত্র স্থানটি 1813 সাল পর্যন্ত ওহাবিদের দখলে ছিল। তাদের অধীনে থাকা অবস্থায় তারা জান্নাতুল বাকির সকল মাজার শরীফ সমূহ ভেঙে চুরমার করে দিয়েছিল। এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের উপরও ঘৃণিত কালো থাপা বিস্তার করেছিল। ওহাবিজম তৎকালীন এত শক্তিশালী ছিলেন, আশেকে রাসূল মুসলমানদের গণহারে শহীদ করে এবং তাদের ভয়ে মক্কা মদিনার মুসলমানরা পালিয়ে যেতে বাধ্য হয়। তারা অবাক হবার বিষয় হলো ইবনে আব্দুল ওহাব নজদি এবং তার অনুসারীরা মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য পশ্চিমা বিশ্বের এজেন্ট হয়ে আরব বিশ্বে কাজ করে, যা বর্তমানে ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়েছে।
ইবনে আব্দুল ওহাব নজদির আবির্ভাব হওয়ার সময় তৎকালীন ব্রিটিশরা হেজাজ অঞ্চলে সরাসরি নিজেদের অধিকার প্রতিষ্ঠাতা করতে পারছিল না। কারণ হিসেবে এই অঞ্চলে ফ্রান্স এবং জার্মানির নজর ছিল। এই অঞ্চল দখলে ব্রিটিশদের এমন একজন মুনাফিকের দরকার যে সরাসরি খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। এমন লোক পেলে ব্রিটিশরা অস্ত্রশস্ত্র দিয়ে হেজাজ অঞ্চল দখল নিতে পারবে। ব্রিটিশ কমনওয়েলথ মন্ত্রণালয় থেকে শত বছর প্ল্যান করে তৎকালীন খেলাফতের বিরুদ্ধে মুসলমানদের ভিড়ে প্রচুর এজেন্ট প্রেরণ করা হয়। আর তাদেরই একজন ছিল ব্রিটিশ এজেন্ট হ্যাম্পার। তার কর্ম ছিল হেজাজ, আর উদ্দেশ্য ছিল মুসলমানদের বিবাদের ফাটলগুলি বের করে ব্রিটিশদের জন্য কাজে লাগানো। আর ব্রিটিশ এজেন্ট হ্যাম্পারের আবিষ্কার হলো ইবনে আব্দুল ওহাব নজদি। আজকের অভিমত অবলম্বীরা সৌদ বংশ প্রতিষ্ঠাতা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মভূমি এবং খেলাফতের জন্মভূমি কবজা করে ওহাবি সাম্রাজ্য গড়ে ওঠে। ওহাবি এবং সুন্নি মুসলিমদের সাথে আকীদার ভিন্ন বিরোধ দেখা যায়। সুন্নিরা ইসলামের ঐতিহাসিক ঐতিহ্য বিশ্বাস করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তাবিঈন, তাবিঈন এবং 4 মাযহাবের ইমামের ব্যাখ্যা হল ইসলাম ধর্মে অনুশীলনের ভিত্তি মজবুত করা। এই ধারায় হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ এবং ফিকহ চর্চার বহুত্ববাদ সহিংসতা বজায় রাখে। অন্যদিকে ওহাবিজম হানাফি মাযহাব থেকে কিছু কঠোর মত গ্রহণ করে এবং নিজেদের মতো করে ইসলামের ব্যাখ্যার মাধ্যমে নতুন ধরনের ইসলাম তৈরি করে। তারা শুধু কোরআন এবং সহিহ হাদিসের সীমাবদ্ধ রেখে ইজমা কিয়াসের গুরুত্ব নাকচ করে দেয়। এর ফলে মুসলিম উম্মাহ ঐতিহাসিক ঐক্য হতে বিচ্ছিন্ন হয়ে যায়। ইসলাম এক কঠোর রূপ ধারণ করে। আবার এদিকে সুন্নিরা দোয়া, দুরুদ, মিলাদ, মাযহাব, অলিয়া উলিয়া, রুহানিয়তের প্রতি শ্রদ্ধাশীল থাকে। কিন্তু ওহাবি মতাদর্শের অনুশীলনরা বিদআত ও শিরক পরিপন্থী আখ্যা দিয়ে মুসলিম সমাজকে বিভাজন তৈরি করেছে এবং ভারতীয় উপমহাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সহিংসতার জন্ম দিয়েছে। এছাড়া ওহাবিদের মাঝে তাকফিরনি মানসিকতা দেখা যায়, অর্থাৎ তারা বাদে ভিন্ন মতের মুসলমানদের সকলকে কাফের বলে। এই প্রবণতা ইসলাম পরিপন্থী, আর এজন্যই ইসলামের মূলধারার আলেমগণ ওহাবি মতবাদকে ঈমান আকীদার জন্য হুমকি হিসেবে দেখে। এদিকে ওহাবি জঙ্গি গোষ্ঠী তারা নিজেদের মতো করে ব্যাখ্যা দাঁড় করিয়েছে। আইএস, বকো হারাম, আল কায়দা প্রভৃতি সংগঠনের মতাদর্শের ভিত্তিতে ব্যাখ্যা দিয়েছে। রিসালাত ব্যতীত কঠোর তৌহিদি ব্যাখ্যা, যেখানে মুসলমানের ভিন্ন মতাদর্শদেরকে কাফের বলে বিবেচিত করা হয়। ওহাবিজমের কঠোর মতাদর্শে এবং আগ্রাসন মনোভাব মুসলিম বিশ্বকে এক চরম পন্থায় ফেলে দিয়েছে। আর নজদের এই মতবাদ আইএস, তালেবান, আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীর মাঝে বিস্তার লাভ করেছে। তারা ওহাবির মাধ্যমে জিহাদ খোঁজে, রাজনৈতিক ফায়দা ও ধর্মীয় লক্ষ্য অর্জন করে। এছাড়া সৌদি আরবের নজরা ওহাবিজম প্রসারে প্রচুর অর্থ ব্যয় করেছে, যার ফলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ আফ্রিকার মতো দেশগুলিতে এর প্রচুর চর্চা বেড়েছে। এর জন্য মৌলবাদ এবং উগ্রবাদ সৃষ্টি হয়েছে। তাছাড়া সৌদি সরকার তাদের ওহাবিজম ধর্মীয় আদর্শ মুসলিম বিশ্ব জোর করে চাপিয়ে দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা, মতাদর্শ বিভাজন বেড়েই চলেছে, যে কারণে বিশ্বব্যাপী দাঙ্গা, লুটপাট, সন্ত্রাসবাদ বেড়েই চলেছে। ওহাবিজম মাযহাবের জন্য সৌদি আরবে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়েছে। বর্তমানে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘন চরমপন্থীর জন্য আন্তর্জাতিক সমালোচনার ঝড় বইছে। বর্তমানে সৌদি আরব অভ্যন্তরীণ এবং রাজনৈতিক চাপে ওহাবিজম মাযহাব থেকে কিছুটা সরে এসেছে। ওহাবিজম সূচনা হয়েছিল ইসলামকে শুদ্ধ করা, কিন্তু এটি একচেটিয়া চরমপন্থী আদর্শ পরিণত হয়েছে, যার প্রভাব গোটা বিশ্বজুড়ে। ওহাবি মতবাদ ধর্মীয় সহিংসতা, লুটপাট, মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসবাদ আদর্শ ভিত্তি হিসেবে কাজ করে, যার কারণে এটি আজ অনেকের কাছে বিস্ফোরা। তবে সকল কঠোর পন্থা এবং বিভাজন থেকে বেরিয়ে এসে একে অপরের প্রতি উদার এবং সহনশীল হয়ে ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গঠিত হোক, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। একলা চলো আজকের পর্ব। বিশ্বের নানা স্থানে ছড়িয়ে থাকা
জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন একলা চলরে।